এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি ঘরের অন্তরাল থেকে শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণই কথা শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ, যখন কোরআনী কথা বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো, কেন এটা আল্লাহর আদেশ। কিন্তু দ্বিতীয় আল্লাহর আরেকটা আদেশ আছে, ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলে ইনশাআল্লাহ আমরা পুরস্কার নিয়ে উঠতে পারব। আর না হলে কিন্তু এরকম সভা আসতে থাকবে, আমরাও আসতে থাকবো, কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যতক্ষণ শুনব ততক্ষণ পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব, পরিবেশটাকে নির্জুম রাখবো। প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু উম্মতে মুহাম্মদী বানানোর দ্বারা আমাদের যে কত বড় ভাগ্য দিছেন, কত বড় কপাল দিছেন, কত বড় সৌভাগ্যের অধিকারী বানাইছেন, এটা আপনি চিন্তা করে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। চলেন দুই চারটা দেখাইতে দেখাইতে যাই, তারপরে আসল কথায় যাব। উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আমাদের কপাল যে কত বড় সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কত বড় সৌভাগ্য দিয়েছেন। আমি কোরআন থেকে প্রথমে একটা দেখাই। কোরআনে এই কথা নাই যে অতীত উম্মতের আলোচনা আছে বটে, কিন্তু আমাদের মতো আলোচনা নাই। মাসালুহুম ফিত তাওরাত মাসালুহুম ফিল ইনজিল। আমাদের আলোচনা আসমানি এরকম কোন কিতাব ছিল না যেটার ভিতরে আমাদের আলোচনা না ছিল। এটা সৌভাগ্যের নিদর্শন। সমস্ত আসমানি কিতাবে আমাদের আলোচনা ছিল, আর এই সৌভাগ্য পাইছি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে। এমন কোন নবী ছিল না যে নবী আমাদের আলোচনা না করছে। যদি সৌভাগ্যই না হইতো তাহলে আমরা আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত হতাম কেন? এই উম্মত কিন্তু আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত। উদাহরণ, কোনো ব্যক্তি যদি পছন্দের জিনিস কিনতে বাজারে যায়, তাহলে সারা বাজার ঘোরার পরে যখন পছন্দেরটা মিলে তখনই কিনে। আল্লাহ কিন্তু এরকমই বাছাই করা, ওয়াজতাবাকুম, আমাদেরকে বাছাই করা উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা কি সৌভাগ্য না? আরেকটা দেখাইতেছি, এটা কি সৌভাগ্য না যে কোন উম্মতের মাথায় এই মুকুট নাই? আমাদের মাথায় এই মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। এটা কি সৌভাগ্য না? এটা কি সৌভাগ্য না যে একটা মানুষ 80 বৎসর দৌড়ায়া যদি একটা রাত্র ধরতে পারে? একটা রাত্র, কয়টা রাত্র? কয় বৎসর দৌড়ায়া? আর যদি আল্লাহর সামনে 80 বৎসর পরে চলে যায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি? 80 বৎসর। দে হিসাব, আগে এক রাত্রের দিয়া নেই। আল্লাহ যদি বলে এক রাত্র,
তো ও তো সিনা টান করে বলতে পারবে এক রাত্রই তো 83 বছর ছিল, আরো 4 মাস। আমি তো 80 বছর ছিলাম, 80-তে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিয়েন না, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি কোত্থেকে পাবেন? এটা কি সৌভাগ্য না? কার উম্মত হওয়ার কারণে এই সৌভাগ্য? মুহাম্মাদুর, পুরা বলবেন মুহাম্মাদুর, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি 120 নেকি আপনার আমলনামায় লিখতে দেরি হয় না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এটা কোরআনই শব্দ, এক অক্ষরে 10 নেকি। আর এখানে 12 অক্ষর আছে, 12 10-এ 120 নেকি। এই জন্য যখনই বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, তারপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সৌভাগ্য দেখাইতেছিলাম, এরকম দেখাইতে দেখাইতে সারা রাত্র চলে যেতে পারে, কিন্তু মনে হয় না সৌভাগ্য দেখানো শেষ হবে। আরেকটা বড় সৌভাগ্য দেখাইতেছে, যেটা নিয়ে মুসা আলাইহিস সালাম বড় ক্রেডিট দেখাইতেন। মুসা আলাইহিস সালামের ক্রেডিট কার্ড আছে, কেননা উনি আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। এই জন্য উনার নাম কি? কালিমুল্লাহ। ক্রেডিট কার্ড না, এর চেয়ে বড় ক্রেডিট কার্ড তো আমাদের কাছে, এর চেয়ে বড় সৌভাগ্য তো আমাদের কাছে। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেন, আর এইখানে তো আল্লাহ আমাদের সাথে কথা বলেন, বিদায় কালামুল্লাহ। মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি, পারলে এত আস্তে আওয়াজ হতো না। ওইখানে কে কথা বলে? মুসা আলাইহিস সালাম, ঠিক না? এই জন্য ওনার কাছে ক্রেডিট কার্ড কি? কালি। আর এইখানে আল্লাহ আমাদের সাথে কথা বলে, বিদায় কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলে, এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু আফসোস তো এইখানেই, সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই। সৌভাগ্য তো আমাদের কপালে কম দেন নাই, কিন্তু আমার জাতি যদি বসতো, যুবকরা যদি বসতো, তাহলে ওরা নেটে দেখা চুল কাটতো কেন? ওরা তো নবীর আদর্শ মতোই চুল কাটতো, ঠিক না? ওরা 14 তারিখ উদযাপন করতো কেন? ওদের মনে তো 24 ঘন্টা আকাঙ্ক্ষা থাকতো, কবে মরবো আর কবে জান্নাতের ডেলি 100 বারের 14 তারিখ দেখবো। এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে তো 14 তারিখ ডেলি হবে 100 বার। মনে হয় বিশ্বাস হয় না, ঠিক না? এইখানে যৌবন কয়টা? হ্যাঁ, এই জন্যই তো 14 তারিখ বৎসরে আসে একটা। জান্নাতে যৌবন হবে 100 পুরুষের। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য উম্মতে মুহাম্মদীর আলোচনা, উম্মত বানায় দেন। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছে, উম্মত বানানো চলবে না। সৌভাগ্য যদি না হইতো উনি উম্মত হইতে চাইলেন কেন? চলেন আরেকটা দেখাই। যদি উম্মত হওয়ার সৌভাগ্য না হইতো, তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করলেন কেন? উনি তো মৃত্যুর পরে 2500 বছর অপেক্ষা করছেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার কাফন আর দাফন যেন উম্মতে মুহাম্মদীর হাতের মাধ্যমে হয়। আল্লাহ রসুল সুসংবাদ দিছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি অপেক্ষা করতেছে তোমাদের হাতের ছোঁয়ার মাধ্যমে দাফন আর কাফন। যদি সৌভাগ্য না হইতো, তাহলে উনি উম্মতের হাতের ছোঁয়া চাইলেন কেন? কিন্তু আফসোস তো এইখানে,
এত বড় সৌভাগ্য মিলল, কিন্তু সমাজের দিকে তাকাইলে তো দেখা যায়, আমি তো যুবকেরটা দেখাইলাম উম্মত, কিন্তু নবীর আদর্শের ছোঁয়াও নাই। নবীর আদর্শে ছোঁয়াও নাই। আছে নাকি বলেন? আছে ছোঁয়া? তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? আপনার সাথে তো সবকিছুর অঙ্গীকার হলো। এই জন্যই তো কবি লেখছেন, কিয়া ওফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর আদর্শে যদি তুই আদর্শবান হইলি, তো আমি আল্লাহ তোমার। আল্লাহ কার? আল্লাহ কার? আমার। আমার। আর আল্লাহ তো বলেন, আমি যার সব কিছু তার। ইন ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই। আমি যার, মাল্লাহুল মাওলা লাহুল কুল, সব ওর। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আমাদেরকে বাচ্চার মতো খেলা দেখাইছেন, অগ্নিগিরিকে হাতের ইশারা আবদ্ধ করতেছেন। কি বাচ্চা যেরকম খেলে, সাহাবী রসুল অগ্নিগিরি নিয়ে খেলতেছে, ইরজি ওরা চল পিছে, ওটাও পিছে যেতেছে। সাহাবীর বয়স কত জানেন? 1 বছর। কত? কেন 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। ওনার সাহাবিয়তের বয়স 1 বছর। তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওনার কবর দেখছি টিউনিসিয়ার লিবিয়ার বর্ডারে। আমি বলতেছিলাম, ভাবতেছিলাম, তমিমে দাড়ি যদি হাত দুটা রেখা যেতা, তাহলে আমাদের আর ফায়ার সার্ভিসের দরকার হইতো না। যেখানে আগুন ওইখানে তোমার হাত। আগুন নিতে বন্ধ। 1 বছরের সাহাবী খেলতেছেন, ভূমিকম্প আসতেছে, টোকা দিয়া বলতেছেন, আলা আদিল আলা বাহারিক, হেলস কেন, ইনসাফ করি না? মনে হয় ভূমিকম্প গলি বুইলা ঢুকে গেছিল মদিনায়। ও এত দূরে ভাগছে। হ্যাঁ হ্যাঁ সত্য, এটা ভাগ্য খুলছিলেন আমাদের, কিন্তু আফসোস, এটাও তো সত্য কথা, সবার কপালে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় শোভা পায় নাই। নাইলে অঙ্গীকার তো ছিল, কিয়া ওফা তুমে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। বন্ধুর আদর্শে যদি তোমাদের ভাগ্য আমি নিজের ইচ্ছায় খুলা দিছি, যদি দরজা তোমরা বন্ধ না করতে, তা আমি তোমাদের হয়ে যেতাম। আজকে মুসলমানের দুরবস্থা দেখেন, একের পর এক দেশ মাটির সাথে মিশতেছে। ফিলিস্তিন, আপনাদের যুগ বিয়োগ মিলে কি মিলে না? আমারটা মিলে না, আমারটা মিলে না। আর মিলবে তো মিলবে কি করে? আমি তো ফিলিস্তিন চোখে দেখছি, আপনারা তো মিডিয়ায় দেখছেন, নাহলে কিতাবে দেখছেন। আমি জানি না আপনারা আমার মতো চোখে দেখছেন কিনা। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি। আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা কোথায়, ওয়াদিয়ে খলিল কোথায়। আমি তো দেখে আসছি কাসিফে আহমর কোথায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমি তো দেখে আসছি 70 জন নবীর কবর চিহ্নিত। যেখানে যুদ্ধ চলতেছে ওইখানেই তো। বাইতুল মুকাদ্দাস তো প্রথম কেবলা ওইখানে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবী রসুল সশরীরে যেখানে সম্মেলনে অংশগ্রহণ করছেন, 1.25 লক্ষ নবী রসুল সশরীরে, রুহানি না। আল্লাহর রসুল ইমামতি করছেন, আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, খুতবা দিছেন। তারপরে ওইখান থেকে আরো সে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? সমস্ত দুনিয়ার আবাবিল 70% তো বাস করে ফিলিস্তিনে।
দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিন। যখন বাহির হয় তো হাজারে হাজার ঝাঁকে ঝাঁকে বাহির হয়। আল্লাহ হুকুম দেয় না তো দেয় না কেন? 1 বছর 2 মাস 10 দিন, গত অক্টোবরের 7 তারিখ থেকে এই অক্টোবরের 7 তারিখ পর্যন্ত 1 বছর, নভেম্বরের 7 তারিখে 1 মাস, ডিসেম্বরের 7 তারিখে 2 মাস, আজকে চলতেছে 21 তারিখ। কয়দিন হইল? বোম ফাটে, এরকম দুরবস্থা। আল্লাহকে যদি ডাইরেক্ট জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ এই বন্ধুত্বের দাম কি, বন্ধু তো 1 বছর 2 মাস ঘুমায় না। নবীরা তো কবরে জীবিত, বলুক না মুর্দা? নবীরা জীবিত, সত্য তো? কবরে তো জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। এতগুলা 2 জন, একজন কালিম একজন খলিল, একজন কালিমুল্লাহ একজন খলিলুল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, আরো 70 জন আছেন নবীউল্লাহ, নবী। তারপর বোম ফাটে কি করে? ফাটবে না তো ফাটবে না কেন? আল্লাহ তো আমাকে বলে কেন ফাটবে না? বল, তোদের ভাগ্য খুলছিলাম, আমার বন্ধুর ইজ্জত কতটুকু রাখছিস বল। যদি ইজ্জতই রাখতো তাহলে 50 টাকার চুল 300, 400, 500, 1000 টাকা দিয়ে কাটে কেন? 14 তারিখে শুধু ফুল দেয় না, হোটেলে বসে খাওয়ায়, পার্সেল দেয়। যদি বাইচা থাকার কোনো সম্ভাবনা থাকতো তাহলে এই যুবকরা বাইর করে কলিজা বাইর করে বুনা করে দিয়া দিত। তারপরও আমারে লেখা দিস I.U, ঠিক না? তারপরও তো সব শিক্ষা উড়েই দেখতেছি, একটাও এখন পর্যন্ত জ্ঞানার হতে পারে না। আর একবারও খায় নাই, অনেকগুলোর চেহারায় দেখা যায় একাধিকবার খাইছে, ঠিক না? এত বড় ভাগ্য খুললেন, তাহলে এই অবস্থা হবে কেন? 31st নাইট মুসলমান, আজকে 21 তারিখ, 31st নাইট আসতেছে। আমি তো অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি, আমি বাংলাদেশের মতো মাতাল হইতে দেখি না। আরব ভূখণ্ডের মতো, মুসলিম ভূখণ্ডের মতো মাতাল হইতে আমি দেখি না। আমি তো সিডনিতে দেখছি, শুধু এক জায়গায় হয়, শুধু সিডনি ব্রিজে, আর কোথাও না। প্রত্যেকটা শহরে নির্দিষ্ট জায়গা আছে, এছাড়া বাইরে কিচ্ছু হয় না। কেননা 31st নাইট কি সবসময় বন্ধের দিন আসে নাকি? কি বন্ধের দিন আসে? ওই দেশে তো কামাই হইলে খাওন আছে, নাহলে খাওন নাই। যেদিন 31st নাইট হয়েছে, পরের দিন যদি ওয়ার্কিং ডে থাকে। ওরা আমাদের মতো পাগল না। জিগান, এখন থেকে শ্রীপুরে চলতেছে আতশবাজির জন্য যোগাযোগ চলতেছে। আমি তো মুসলিম বিশ্বের মতো পাগল দেখি না। 14 তারিখ তো আমি আমেরিকাতে দেখছি, কিন্তু এই মাউনার যুবকদের মতো পাগল দেখি না। ওরা তো ফুল, কিসের ফুল? দেখা হইলে গালে গাল লাগলো, আর ইংলিশে বলে দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, বা শেষ। তোরটা তুই খা, আমারটা আমি খামো। আর যুবকরা তো খাওয়াইতে খাওয়াইতে গলা পর্যন্ত খাওয়ায়, তারপরে শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী হয় না, হবু, এদের জন্য পার্সেল দেয়, পারে না কলিজা দিয়ে দিতে। তারপরে বাড়ির যে জুতা পাঠায় দেয়, তোর কপালে জুতা, ঠিক না? সত্য তো? এত বড় ভাগ্য খুললো, দুরবস্থা হবে না কেন? হাসেন কেন, ভাবেন? এই জন্যই তো আমাদের দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমান, কত কত
250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 4টা দেশ এরকম যাদের টাকার চেয়ে বড় টাকা দুনিয়ার কারো নাই। এই 4 দেশ যদি একত্রিত হয় তো অর্ধেক দুনিয়া অর্ধেকের বেশি কিনা নিতে পারে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নেই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। ডলার, পাউন্ড আর ইউরো বাচ্চা বাচ্চা, 8-10 গুণ নিচে ব্রুনাইয়ের টাকার চেয়ে। চিনেন ব্রুনাই? জিজ্ঞাসা করেন কোন প্রবাসী থাকলে কয় টাকা বেতন পেত? 100 টাকা পাইতো কিনা জানি না। 100 পাইলে তো বাংলাদেশের রাজা, কেন 100 টাকা আনলে বাংলাদেশে 1 গাঁটটি হয়। হ্যাঁ সত্য, বাংলাদেশের 1 গাঁটটি হবে 100 টাকা আনলে ব্রুনাই। তারপরে তো দুরবস্থা। ইহুদি মাত্র 60 লক্ষ, ছোট একটা ইসরায়েল দেশ পারে না আজ পর্যন্ত জাতিসংঘে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারছেনি? জিজ্ঞাসা করেন তো কারো কাছে, বলুক কোন যুবক পারছেনি? গত অক্টোবরেও তো একটা সম্মেলন গেল, এই অক্টোবরেও তো একটা গেল, পারে তো নাই। 60 দেশের রাজারাই তো ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল, দেশের কর্ণধাররা ছিল, বড় বড় পদস্থরা ছিল, সবাই জোর 200 কোটি মিলা পারে না ওর বিরুদ্ধে যা নিন্দা প্রস্তাব পাশ করতে। মাত্র লিখবে নিন্দা প্রস্তাব পাশ করলাম, এতটুক শব্দ লেখাইতে পারে না। আপনার দুরবস্থা হবে না কেন? সত্য আমার কথা মাইনা নেন। আল্লাহ কিন্তু নিজের দাবি ফিরত নিছে। প্রথমে দাবি ছিল আমার মানো, কিন্তু প্রশ্ন উঠছে লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, দেন ধারণায় আনো যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো ওই আল্লাহ যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। আপনাকে মানবো তো মানবো কি করে? এই জন্যই তো আল্লাহ সূরা আয়েশা বলতেছেন আতিউর রাসূল মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু। এই জন্যই তো আল্লাহ বলতেছে আমার বন্ধুকে মেনে নে, তোর কপাল ভাগ্য আমি খুলে দিছি। এই জন্যই তো কবি বলেন, হাদিসের তর্জমা করেন কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমি যখন হয়ে যাব তো সব তোর হাতে উঠায় দিয়া দেব। নাইলে 27 কিলোমিটার পানির উপরে ঘোড়া দৌড়ায় কি করে? জান্নাত চিহ্ন তো রাখা আছে, দেখা আসেন আমার মতো।
দাম্মামের পরে চিহ্ন রাখা আছে বাহরাইনে 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায় গেছে।